নমস্কার সবাইকে, সবাই কেমন আছেন? আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে চলে আসলাম নতুন একটা রেসিপি। আজকে আমি রান্না করব ইলিশ মাছ আলু দিয়ে। ইলিশ মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নেওয়া আছে। ছোট ইলিশ মাছটাকে হলুদ আর লবণ দিয়ে মেখে নিচ্ছি ভালোভাবে। মাছটাকে ভালোভাবে মাখা হয়ে গেলে 2-3 মিনিট রেস্ট রাখবো। তারপর কড়াইতে তেলটা গরম করে মাছগুলো খুব সুন্দর করে ভেজে নেব এপিট আর ওপিট করে। মাছগুলো ভাজা হতে হতে তোমাদের সাথে একটা কথা বলি, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তোমাদের, তো প্লিজ পুরো ভিডিওটা দেখো, আর পুরো ভিডিওটা দেখার পর কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে জানিও। তো তোমাদের প্রতিটা মেসেজ আমার কাছে অনেক ইম্পর্টেন্ট। তো মাছ ভাজা হয়ে যাওয়ার পর মাছ ভাজা তেলের মধ্যে আমি আলুগুলো খুব সুন্দর করে ভেজে নেব। আলুগুলো ভাজার সময় সামান্য একটু লবণ দেব, আর আলুগুলো এমনভাবে ভাজবো যেন আলুগুলো পুরো ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতন হয়ে যায়। ভাজা আলু যেরকম হয় ঠিক ওই রকমভাবে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে যাওয়ার পর সেই তেলে জিরা আর তেজপাতা ফোড়ন দেব। তেলের মধ্যে দিয়ে দিলাম হলুদ, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়াও কিন্তু দিয়েছি, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, লবণ। এরপর মশলাটা যেন পুড়ে না যায় সামান্য একটু জল দিলাম। মশলাটাকে এখন খুব সুন্দর করে আমি কিন্তু কষাবো যে পর্যন্ত না তেলটা না ছাড়ে। তো মশলার মাঝখানে আমি দিয়ে দেবো হচ্ছে ভেজে রাখা আলুটা। তোমরা দেখো আলুটা কিন্তু পুরো ভাজা হয়ে গেছে। এইবার আমি ঢেকে দেব ঢাকনাটা দিয়ে। দেখো খুব সুন্দর করে মিক্সড করা হয়ে গেছে। ওই যে বললাম যখন তেলটা ছাড়বে ঠিক ওই সময় বুঝতে পারবে যে মশলাটা কষানো ডান। দেখো কি সুন্দর তেল ছেড়েছে। এখন আমি দিয়ে দেব ঝোলের জন্য জল। যখন ঝোলের বলক চলে আসবে ঠিক ওই সময়ে আমি দিয়ে দেব জিরার গুঁড়া। জিরার গুঁড়াটা দিয়ে দেওয়ার পরে এরপর আমি খুব সুন্দর করে মিক্সড করব। মিক্সড করার পরে এখন আমি মাছগুলো ছেড়ে দেব। মাছগুলো দেওয়ার পর যে যতটুকু তোমরা ঝোল রাখতে চাও ঠিক ওই পরিমাণে ঝোল রাখবে। আমার যতটুকু প্রয়োজন আমি ঠিক ততটুকু রাখবো। আর তোমাদের মানুষ বেশি থাকলে মানুষ বুঝে ঝোল রাখবে। আমার কাছে আমরা যেমন 2 জন মানুষ, আমি ঠিক আমাদের 2 জন বুঝেই আমি কিন্তু ঝোলটা রাখবো। এই হচ্ছে আমার ফাইনাল লুক। কেমন হয়েছে সবাই কিন্তু জানো। তো আজকের জন্য এ পর্যন্ত। সবাই ভালো থেকে সুস্থ থেকে আমার জন্য আশীর্বাদ করো, আমি যেন ভালো থেকে সুস্থ থেকে তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও আনতে পারে। পুরো ভিডিওটা দেখার পর একটা কিন্তু লাইক করতে ভুলো না, ঠিক আছে? তো আজকের জন্য টাটা। জাস্ট একবার দেখো তরকারির কালারটা কি দারুণ এসছে। সো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।